প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আমি পরিতোষ চক্রবর্তী আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কমলা বা মাল্টা গাছে কি নতুন পাতা বেরোচ্ছে, নতুন কুশি বেরোচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রিয় ভিউয়ার্স, এখন জানুয়ারি মাসের 18 তারিখ। আপনারা এ সময়ে দেখতে পারবেন, লক্ষ্য করবেন যে আপনাদের গাছগুলোতে, মাল্টা এবং কমলা গাছগুলোতে নতুন কিছু কুশি বেরোচ্ছে। এই কুশি কোনো কোনো ক্ষেত্রে কোনো গাছে ফুল সমেত বের হয়, কোনো গাছে আগে কুশি পাতা বের হয়ে তারপরে ফুল বের হয়। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই সময়টায় বিশেষ করে নাইট্রোজেনযুক্ত কোনো খাবার না দেয়াই ভালো। এই সময়টায় আপনাদের গাছে নাইট্রোজেনযুক্ত খাবার দিলে এই কুশি পাতার মধ্যে আর পুষ্পমঞ্জরির দেখা মিলবে না। আর যদি নাইট্রোজেনযুক্ত খাবার দেয়া থেকে বিরত থাকেন, তাহলে কুশি পাতার সাথে পুষ্পমঞ্জরির দেখা মিলবে। আরও কিছু করণীয় আপনাদের এখানে থেকে যায়, যেটুকু বলার জন্যই আজকে আমার ভিডিওটি নিয়ে আসা। প্রিয় ভিউয়ার্স, আপনার কমলা বা মাল্টা গাছের গোড়ার মাটিটা বেশ শুকনো ঝুরঝুরে রাখতে হবে, তবে একটা আর্দ্রতা পূর্ণ রাখতে হবে। কিন্তু শুকনো ঝুরঝুরে, বেশি জল ব্যবহার করা যাবে না। যেহেতু এটি টবের গাছ, জল একদম না দিলে আপনার গাছটি বেড়ে উঠবে না বা খাদ্য গ্রহণ করতে পারবে না। কারণ জলের ঘাটতি হলে শিকড়গুলো শুকিয়ে যেতে পারে, আপনার গাছ পরিশেষে মারাও যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, আপনারা অল্প পরিমাণ জল 5 থেকে 7 দিন পর পর বা 10 দিন পর পর দেবেন, বুঝে বুঝে, যাতে একেবারে খটখটে না হয়ে যায়, আবার স্যাঁতসেঁতে ভাবটাও না থাকে। আর এই কুশি পাতা বেরোচ্ছে, এই সময় কিন্তু আপনাদের বিশেষ কিছু করণীয় রয়ে যায়। সেগুলো হচ্ছে, এই যে কুশি পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে লিফ মাইনারের আক্রমণ হয়। যখনই কমলা বা মাল্টা গাছের নতুন কুশি পাতা বের হয়, তখনই কিন্তু লিফ মাইনারের আক্রমণ ঘটে। এ সময় আপনারা অবশ্যই কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করে লিফ মাইনারের হাত থেকে গাছটিকে রক্ষা করতে হবে। আর সপ্তাহে 1 দিন করে বা 10 দিন পর 1 দিন করে যখন জল দেবেন, তখন সে জলের সাথে চা চামচের হাফ চামচ পটাশ ভালো করে মিশিয়ে তারপর দেবেন। কারণ এই পটাশ আপনার গাছকে ফুল ফল এনে দিতে যথেষ্ট সহায়তা করবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের গাছে পর্যাপ্ত খেয়াল রাখুন, যাতে প্রচুর পরিমাণে ধুলোবালি, দেখতে পাচ্ছেন আপনারা ধুলোবালি পড়েছে, যাতে এ ধরনের ধুলোবালিগুলো না জমে থাকে। এতে আপনার গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সঠিকভাবে ঘটাতে পারে না, তাই খাবার উৎপাদনে ব্যাহত হয়। আপনারা আপনাদের এই গাছগুলোতে সঠিক পরিচর্যার মাধ্যমে অবশ্যই ফুল পেতে পারেন। যদি আপনার গাছটি ম্যাচিউরড হয়ে থাকে, অর্থাৎ 2 থেকে 3 বছর বয়সী হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, জলের পরিমাণটা বুঝে দিন, গাছে ফাঙ্গিসাইড স্প্রে করুন এবং 15 দিন অন্তর অন্তর আপনারা একটি কীটনাশক ব্যবহার করে যান। অবশ্যই আপনাদের গাছে পুষ্পমঞ্জরি দেখা দেবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসার মানুষ হয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন সবাই।